রমজানের শুরু থেকেই জেলা উপজেলা স্থানীয় হাট বাজারের মোড়ে মোড়ে ফুটপাতে এবং রেস্তোরাঁয় জমে উঠেছে ইফতারি বাজার। প্রতিদিনই নিজ নিজ এলাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে বসে যান বিক্রেতারা। বিকেল থেকে এসব ইফতারের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিক্রেতাদের হাঁকডাক আর ক্রেতাদের ক্রয় উৎসবে জমজমাট হয়ে উঠেছে ইফতার বাজার। দর্শক, ইফতার বাজারের খবর জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ গাজী। আসাদ, জানাবেন যে আপনার এলাকার ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী কি রয়েছে এবং এসব কেনার জন্য দোকানে ভিড় কেমন দেখছেন ক্রেতাদের, এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে? জি 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 হাবিবা, আপনি যেমনটি বলছিলেন, আজ কিন্তু রোজার 14 দিন। পবিত্র রমজান মাসে রোজা রাখার পর ইফতারের সাথে ছোলামুড়ি খাবে, এটি কিন্তু বাঙালির একটি ঐতিহ্যের বিষয়। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা থেকে কিন্তু শরীয়তপুর জেলার মানুষ বাদ পড়েনি। তার ধারাবাহিকতা কিন্তু শরীয়তপুর জেলার পৌর শহর থেকে শুরু করে জেলার প্রতিটি বাজারে, কিন্তু 6টি উপজেলার প্রতিটি বাজারে, কিন্তু গ্রামগঞ্জের প্রতিটি বাজারে কিন্তু ইফতারির যে পরশা সেটি সাজিয়ে বসিয়েছেন। আমি যদি এখন আপনাদেরকে দেখাই যে শরীয়তপুর জেলার ইফতারের আজকে বাজারের পরিস্থিতি, আমি এখন যে জায়গাটিতে আছি সেটি হলো শহরের পৌরসভার একটি বড় দোকান। আমি এখন দোকানের দেখানোর চেষ্টা করছি যে শরীয়তপুর জেলায় এই দোকানটিতে কী কী ধরনের ইফতার সামগ্রী রয়েছে। তার মধ্যে হলো ছোলা, মুড়ি, পেঁয়াজু, পাকোড়া, জিলাপি, বেগুনি, ছাড়াও এখানে রয়েছে সব ধরনের সবচেয়ে পছন্দের মুখরোচক হালিমও। আমি এখন চেষ্টা করব একজন ক্রেতার সাথে কথা বলানোর চেষ্টা করব আপনাদেরকে, যে আজকে যে এখানে ইফতার সামগ্রী কিনে আপনারা কীরকম স্বস্তি বোধ করছেন। আমরা এখানে ইফতার কিনার আর কি, ইফতারের যে দামটা এখন নিচে সরকার, ঠিক আছে, বেটারা দোকানদাররা মাল বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করে। একটু কম হলে আমরা একটু গরিব মানুষ একটু তৃপ্তি খাইতে পারতো। এই কারণে গরিব মানুষ ঠিক মতন খাইতে পারছে না, অনেক বেশি তো দাম, আর একটু হালকা কমাইলেই হইতো ইফতারে। জি, আমি এখন সরাসরি যে তিনি বসেছেন তার সাথে কথা বলার চেষ্টা করবো যে আজকে এই ইফতারের বাজারের দাম কিরকম। বেশি না, দাম মোটামুটি আছে, বেশি না, 150 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি বরিশালের ইফতার বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আরিফ হোসেন। আরিফ, জানাবেন যে আপনার এলাকার ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী কি রয়েছে এবং ইফতার রাস্তার পাশের ইফতার বাজার কেমন জমে উঠেছে এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হাবিবা, ধন্যবাদ আপনাকে। আসলে বরিশালে সবসময় ইফতারের জন্য একটি ঐতিহ্য বহন করে, তাই সেগুলো আসলে আমরা এর আগেও অনেকবার বলেছি, দেখানোর চেষ্টা করেছি, আজকেও বলে রাখি যে বরিশালে কিন্তু এবারে নতুন করে আমরা দেখছি যে জিলাপি, সূর্যমুখী জিলাপি, অর্থাৎ এক একটা জিলাপি প্রায় 1 কেজির উপরে হয়। আবার এটাকে অনেকে জামাই জিলাপিও বলে। প্রথমে একটু দেখানোর চেষ্টা করি আপনাকে, যেটি 250 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই যে দেখছেন, এখানে কিন্তু এটি জামাই জিলাপি নামে পরিচিত, অথবা সূর্যমুখী জিলাপি বলে অনেকে। তো এই জিলাপিটা বরিশালের এবার খুবই নাম করেছে, মানুষ দূর দূরান্ত থেকে কিনতে আসছে। এক একটি জিলাপি 1 কেজির উপরেও ওয়েট হচ্ছে, আবার কমও হচ্ছে, মানুষ প্রকার ভেদে কিনছে। তবে হ্যাঁ, যে তথ্যটি আপনি জানতে চেয়েছেন, বরিশালে কিন্তু ইফতার সামগ্রীর পসরা সাজিয়েছে অনেকেই। তবে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু দোকানগুলো সবসময় আসলে বাহারি ধরনের পসরা সাজায়। এবারও কিন্তু আমরা সেগুলো দেখেছি। আমরা এসেছি বরিশালের পুলিশ লাইন, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী নিয়ে তারা বসেছে এবং প্রচুর পরিমাণে তাদের চাহিদা এবং কাস্টমারের অনেক বেশি ভিড় থাকে। বিশেষ করে এখানে রয়েছে খাসির লেগ রোস্ট, মোরগ মাসাল্লা থেকে শুরু করে শাহি জর্দা, বিভিন্ন প্রকারের খাবার দাবার, চিকেন রোল, চিকেন কাটলেট থেকে শুরু করে অনেক আধুনিক মানের খাবার কিন্তু ইফতার সামগ্রীতে যুক্ত করেছে বরিশাল। অর্থাৎ প্রতি বছরই নতুনত্ব কিছু এখানে থেকে থাকে। এছাড়াও বরিশালের উল্লেখযোগ্যভাবে যেটি চাহিদা থাকে সেটি হচ্ছে এখানের হালিমটা কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে বরিশালে বিক্রি হয় এবং প্রতিটি রেস্টুরেন্টেই কিন্তু হালিমের চাহিদাটা অনেক বেশি থাকে। এর আগেও আপনাদেরকে যে একটি ইফতার সামগ্রী, এই ইফতার বাজার দেখানোর চেষ্টা করি, সেখানেও দেখে দিলাম যে হালিমের যে চাহিদাটা বরিশালে আসলে সকল শ্রেণী পেশার মানুষেরই কিন্তু হালিমের চাহিদাটা অনেক বেশি থাকে। এছাড়াও যে সাধারণত ছোলা, যে পেঁয়াজু এগুলো থাকে, এগুলোর পাশাপাশি এখন উল্লেখযোগ্যভাবে কিন্তু বরিশালে এই জিলাপি এবং হালিমের চাহিদাটা বেড়ে চলছে। এছাড়াও অন্যান্য যে
যে খাবার যে সামগ্রীগুলো রয়েছে সেগুলোও কিন্তু ইফতার সামগ্রীর আওতায় আসছে। তার কারণ হচ্ছে যে দিন যত যাচ্ছে মানুষের আসলে ক্রয় ক্ষমতার মধ্যেই কিন্তু ইফতার সামগ্রীগুলো এখন আমরা দেখতে পাচ্ছি যে চলে এসছে। তার কারণ এক সময় ছিল যে ইফতার সামগ্রী মানুষ শুধু বরিশালে আমরা দেখতাম ছোলা কিংবা চিরা দিয়েই আসলে ইফতার করতো, কিন্তু এখন কিন্তু সেটির পরিবর্তন অনেকটাই হয়েছে এবং বরিশালে এই পরিবর্তন হওয়ার পাশাপাশি বরিশালের যে সকল রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো যেমন উল্লেখযোগ্যভাবে ইফতার বিক্রি করছে, এছাড়াও যে ঝুপড়ি দোকানগুলো অর্থাৎ সড়কের পাশে টেবিল রেখে যে দোকানগুলো তারাও কিন্তু আসলে ইফতার বাজার এখন চালিয়ে যাচ্ছে। তো সব মিলে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে বরিশালে ইফতার বাজার পুরোপুরি জমে উঠেছে এবং বাহারি রঙের ইফতার সামগ্রী এখন মানুষের ঘরে ঘরে যাচ্ছে এবং তা দিয়ে সবাই ইফতার করছে। হাবিবা, এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাদেরকে।